ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বন্ধুদের কাছে মতামত চাই, এই বিষয় নিয়ে আলোচনা। একবার আলোচনায় গেছিলাম, কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগে কেটে গিয়েছিল। তো সমস্যার এই যে উনি ভালো একজন শিক্ষিত। 10 টাকা দেবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের মানুষ, ছাত্ররা যারা প্রাণ বিলিয়ে দিছে, তাদের অনুরোধে আজকে আমাদের সোনার ছেলে দেশে ফিরে এসেছে। ওনার বাড়ি চট্টগ্রামের বাতোয়া গ্রামে। উনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করেছেন, ঢাকা ভার্সিটির অধ্যাপনা করেছেন অর্থনীতিতে। অর্থনীতি থেকে দারিদ্র্যকে মুক্ত করার জন্য উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। আজকে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে লাখো লাখো মানুষ দারিদ্র্য মুক্ত হয়েছে, নিজেদের কর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছে। সরকারি চাকরি হয় না, এখানে বেসরকারি চাকরি করে অনেক সুখে আছে। উনি খারাপ কাজ করেন না। আমরা যারা হুজুর আছি, সুদের কথা বলতেছেন। উনি অস্থায়ী সরকার আমাদের দেশকে গুছানোর জন্য বাংলাদেশে ফিরে এসেছেন। উনি আমাদের বিপদে আগাইছেন। কাউকে উপকার করলে গাঢ় লাথি মারে, এটা স্বাভাবিক। আপনি দেখেন কারো উপকার করে আপনার ঘাড়ে কয়জনে লাথি দেয়, কিন্তু আল্লাহ তাআলা এটা ভালোই বুঝেন। আমাদের বিপদ সমস্যা দূরীকরণে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুরুত্ব অপরিসীম। আমরা খুশি হয়েছি, আমরা ইউনূসকে ভালোবাসি। এর পরবর্তী নির্বাচন দেওয়া হবে। এখানে মিজানুর রহমান আজহারী সাহেব, মামুনুল হক চরমুনাই সাহেব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উনি চরমানায় আমাদের হুজুর মানিকগঞ্জের হুজুর দাঁড়াবেন। আলহামদুলিল্লাহ আমাদের হুজুর দাঁড়ায়, আমরা ভোট দিব। তবে যদি না দাঁড়ায়, যারা দলভুক্ত থাকবে, রাষ্ট্রীয় দায়িত্ব আমরা পালন করব। আমরা কারো ক্ষতি করব না, অযথা কারো মাথায় বাড়ি দিব না। আমরা দেশে চাই শান্তি, শান্তির জন্য আমরা কাজ করবি এবং করে থাকবো। ডক্টর মোহাম্মদ তিনি শান্তি পছন্দ করেন। উনি শান্তিতে নোবেল বিজয়ী, ডক্টর ডিগ্রি, কয়েকটা ডক্টর ডিগ্রি পাশ করে। উনি বিদেশ থেকে যারা পিএইচডি করে তাদেরকে ডক্টর বলা হয়। আমরা ইউনূসকে সাপোর্ট করবো, ইউনূস স্যারকে। ইনশাল্লাহ দেশটা তারা পিছিয়ে যাবে। ইনশাল্লাহ এর পরবর্তী নির্বাচন হবে। নির্বাচনে আমাদের ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে হবে, কোরআন মতে দেশ পরিচালনা করতে হবে। আমরা তাদেরকে ভোট দিব, যাকে খুশি তাকে দিব।